কারণ সংঘবদ্ধ বীরের জাতি জাগায় সমাজ দেশ। তার প্রমাণ ৭১, ৫২, তারপরে সর্বশেষ ২৪। সংঘবদ্ধতা ছাড়া হবে না, শক্তি ছাড়া আপনার কথা কেউ দাম দেবে না, কেউ না। প্রশাসন না, সরকার না, রাষ্ট্র না, কেউ না, সমাজ। খালিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক, দৈনিক দেশের দিগন্ত। এস এম শাহীন হোসেন, সভাপতি, রূপসী বাংলা টিভি। বেশ ঘটা করেই দিনটি স্মরণীয় আর বরণীয় করে রাখতে বাংলাদেশ প্রেস ক্লাব কুমারখালী উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয় এম এ শাহীন হোসেন এবং সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ। সকাল ১০টায় অত্র উপজেলার গড়াই নদীর উপর নির্মিত সেতুর দক্ষিণে বিরোদিয়া রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে উৎসব মুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রফিকের উপস্থাপনায় চমৎকার মনোমুগ্ধকর এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান। আমি ৪০ বছর যাবত সাংবাদিকতা করি। চতুর্থ স্তম্ভ এই দেশের সাংবাদিকতা সাংবিধানিকভাবে হয় নাই। আমি, মুকুল ভাই, কবির ভাই, আমাদের বয়স অনুপাতে আমরা চতুর্থ স্তম্ভ বাস্তবায়ন পাই নাই। আমরা তো বয়সের দিকে এগিয়ে গেছি। আমরা একদিন তোমাদের বয়স যারা ২৫-৩০, তারা সেই বয়সে আমরাও তাদেরকে অভিযুক্ত করতাম। এখন না আমাদেরকে তোমরা অভিযুক্ত করছো, তা আমরা কি উত্তর দিব? কোথায় চতুর্থ স্তম্ভ? সীমা যে কথাটি বললো যে নির্যাতনের বিষয়, এটার হলো এক সাইড, সেটার উত্তর দিব। তাহলে এই যে মানে চতুর্থ স্তম্ভ বাস্তবায়ন হলে কি হতো? আপনি বেতন পেতেন, ভাতা পেতেন, জীবনের নিরাপত্তা পেতেন, নির্যাতন হলে তাৎক্ষণিক বিচার পেতেন, সামাজিক মর্যাদা বাড়তো, অনেক কিছু হতো। আপনি মনে করেন চতুর্থ স্তম্ভটা হারিয়ে গেছে, ওই সুইটা হারিয়ে গেছে। একজন ফরিদ খান আজ থেকে বেশ কিছু বছর আগে গভর্নমেন্টের কাছ থেকে লাইসেন্স নিয়ে যত্রতন্ত্র বিনা মানে পরের ঘরে পুদ্দারের মতো ভর্তি ফি নাই, মাসিক ছাতা নাই, অফিস নাই, একেবারে আধ্যাত্মিক পিরালি এরকম একটা চেতনা নিয়ে নিঃস্বরিক্ত হয়ে ২ হাত উপরে তুলে আমি যত্রতন্ত্র খুঁজতেছি। আর অনেকে যারা এসে জিজ্ঞেস করতেছে, এর মধ্যে কেউ স্বপন, কেউ হয়ে যাচ্ছে এই সীমা, এই তাদের উপরে যেমন আজকে হয়ে যাচ্ছে শাহীন। এই একজন মানুষ জিজ্ঞেস করতে আইসে জায়গা, তখন তারা চিন্তা করলো যে এই লোকটা আসলে চায় কি। তাহলে ওই যে জায়গার মধ্যে চতুর্থ স্তম্ভ হারালো, অর্থাৎ সুইটা যেখানে হারালো, তাহলে এক কাজ করি, আমি স্বপন মাহমুদ একটা মোমবাতি জ্বালাই, সীমাও চিন্তা করলো আমিও একটা মোমবাতি জ্বালাই, দুইজনেরটা দেখে দেখে শাহীনও চিন্তা করলো আমি কুমারখালীতে একটা জ্বালাই। এই জ্বালাতে জ্বালাতে আমরা আজ পর্যন্ত ৭০০ জায়গায়, সারা বাংলাদেশ ব্যাপী ৭০০ জায়গায় মনে করেন ৭০০ মোমবাতি জ্বালিয়েছে। এখনো কিন্তু সই পাই নাই, খোঁজাখুঁজি কিন্তু এখনো গণহারে শুরু হয় নাই। আমি বিশ্বাস করি, আমি একা শুরু করেছিলাম, এরকম ভাবে এই যে ৩জন মানুষদের একটা উদাহরণ দিলাম, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, এবং কালকে যেটা ওই আরেক ভাই যেটা ঘোষণা দিয়ে গেলেন, এগুলো অন্তর বড় হয়, মনে হয় আত্মা বড় হয়, মানসিক শান্তি বাড়ে। যে কথাটা কবির ভাই কিছুক্ষণ আগে এসব অনেক কথাই বলেছেন। আমরা আমাদের কোনো কর্মসূচি নেই, বাংলাদেশ প্রেস ক্লাবের কিন্তু কোনো কর্মসূচি নেই, কোনো বিক্ষোভ মিছিল নাই, অন্য কোনো কিছুই নেই। আমরা দাবি দাওয়া এখনো রাখি না। এই জন্য রাখি না কারণ আমি যে ওই সুইটা খুঁজবো, আমার লাইট দরকার, ম্যান পাওয়ার দরকার, অনেক আনুষঙ্গিক বিষয় দরকার। এই নষ্ট সমাজ ব্যবস্থায় আমি যে যাবো, আমার এই শক্তিটা, এই হাতটা, মুষ্টিবদ্ধ হাতটা কতটুকু শক্তি, আমার চেয়ে অন্যান্য অনেক শক্তি, যে কারণে আমি হয়তো পাবো না।
এই জন্য আমি সবাইকে নানানভাবে বলে কয়ে সবাইকে একটি কথাই বলি যে সংঘবদ্ধ হন, সংঘবদ্ধ হোক, সংঘবদ্ধ হোক। কারণ সংঘবদ্ধ বীরের জাতি জাগায় সমাজ দেশ। তার প্রমাণ ৭১, ৫২, তারপরে সর্বশেষ ২৪। সংঘবদ্ধতা ছাড়া হবে না, শক্তি ছাড়া আপনার কথা কেউ দাম দেবে না, কেউ না। প্রশাসন না, সরকার না, রাষ্ট্র না, কেউ না, সমাজও না। এই যে আজকে যে কথাগুলো এখানে লোকাল প্রেস ক্লাবগুলোর যারা সভাপতি সেক্রেটারি বিভিন্ন পদে ছিলেন তারা এই যে আসলেন, আজকে আপনি আমার ডাকে স্বপন, স্বপনের ডাকে সীমা, সীমার ডাকে শাহিন, আজকে সেই কথাটি মেনেছে বলে আজকে এখানে ৫০, ১০০, ১৫০ মানুষের মিলে আমরা এই একটা আনুষ্ঠানিকতা করেছি। এটার ডাকে তারা অনেকে এসেছে। এইভাবে যদি আমরা নিয়মিত ভাবে যদি এই ডাকটা, এই আহ্বানটা যদি আমরা দিয়ে যেতে পারি, সেই ধর্মীয় ব্যাপার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই যে আযান দেওয়ার সময় আমরা কথা বলি না, এটা একটা সিস্টেম। এই সিস্টেম মানতে হবে। তা সিস্টেম কে মানবে? যদি আপনি মুসলমানের আগে মানুষ হন, আপনি যদি মানুষ না হন তাহলে আপনার আবার ধর্ম কিসের? নাটক, অভিনয়। আপনার আবার কিসের ধর্ম? মানুষের তো কোনো ধর্ম নেই। হ্যাঁ, পালন করি, এগুলো কেবলই দেবাসদার, এগুলো এক পয়সা দাম নেই। আমার কথা একই, আপনি আগে মানুষ হইতে হবে। আমি যদি মানুষ না হই, আমার কাছে সাংবাদিকতা নিরাপদ না, ধর্ম নিরাপদ না, গণতন্ত্র নিরাপদ না, কিছুই নিরাপদ না। ৫৪ বছরের সাংবাদিকতার এই অধিকার আসেনি, কিছুই পাইনি। আগামী আরো ৫৪ বছর যাবে, কিছুই হবে না। যে কারণে আমি এই সুই খোঁজা বন্ধ করবো না, অব্যাহত রাখবো। আপনারা অব্যাহত রাখবেন এবং সুসংগঠিত হবেন। সংঘবদ্ধ হলে যখন এই একটি আঙ্গুল যখন ৭০০ কমিটির মতো ৭১,০০০ সাংবাদিকের ৭১,০০০ আঙ্গুল, একবার মনে মনে চিন্তা করেন কতটুকু মোটা হলো। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাংবাদিক স্বপন মাহমুদ এবং অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সুযোগ্য সভাপতি নুরুন্নাহার সীমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট বর্ষিয়ান সাংবাদিক মুকুল খসরু ও আবু বকর সিদ্দিক ডালিম, কুমারখালী প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, দপ্তর সম্পাদক মাসুদ, বাংলাদেশ প্রেস ক্লাব দৌলতপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম শাহিন, বাংলাদেশ প্রেস ক্লাব খোকসা উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, বাংলাদেশ প্রেস ক্লাব ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবলু সহ আরো অনেকেই। পরে অনুষ্ঠানের উদ্বোধক সাংবাদিক স্বপন মাহমুদ নব কমিটির নাম ঘোষণা করেন। বিষয়ক সম্পাদক দৈনিক জাগ্রত বাংলাদেশ মিজানুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক জাগ্রত বাংলাদেশ তাওসিফুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক ভোরের চেতনা, এস এম কনক, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক অন্ধকার জগৎ, শফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের আলো, মোহাম্মদ শিবুল হোসেন সহ সভাপতি দৈনিক লালন ভূমি। আর দুজনের নাম কি প্রকাশ করা লাগবে? না, থাকা প্রকাশ করলে সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। হ্যাঁ, খালিদ সাইফুল্লাহ সাধারণ সম্পাদক দৈনিক দেশের দিগন্ত, এস এম শাহিন হোসেন সভাপতি রূপসী বাংলা টিভি। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি নব কমিটির সবাইকে ফুল ও ক্রেস্ট হাতে তুলে দিয়ে বরণ করে নেয়। উদ্বোধক হিসেবে ছিলেন সাংবাদিক স্বপন মাহমুদ। শাখার সাধারণ সম্পাদক মীর রাকিবুল ইসলাম। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।